জিরো ওয়েস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশকে আমি দেখতে চাই। ওয়েস্ট ইজ নট এ প্রবলেম, ওয়েস্ট ইজ ওয়েলথ, অর্থাৎ বর্জ্য কোনো সমস্যা নয়, বর্জ্যই সম্পদ। আমরা বর্জ্যকে আসলেই সম্পদে রূপান্তর করতে সক্ষম হয়েছি আমাদের পাইলট প্ল্যান্টের মাধ্যমে। আমি এ পর্যন্ত 3টা সফল গবেষণা শেষ করেছি। তার মধ্যে প্রথম এবং আমার স্বপ্নের যে গবেষণাটা সেটা হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দ্বিতীয়টা হচ্ছে মসকুইটো রেপিলিয়েন্ট ক্রিম, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে সিপ অ্যান্ড পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর। আমি এইচ.এম. রঞ্জু, আমি ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার সেশন 2017-18, আর আমার গ্রামের বাড়ি বড়কলকলিয়া, মৃগী, কালুখালী, রাজবাড়ি। আমাদের পাইলট প্ল্যান্টের যে কাজটা সেটা হচ্ছে বর্জ্য থেকে তেল, গ্যাস, জৈব সার, বায়োফুয়েল, অ্যাক্টিভেট কার্বন, ড্রাই আইস সহ 7টা প্রোডাক্ট আমরা তৈরি করতেছি এবং আমাদের ডেইলি যে পারপাসে ইউজ করা হয় এবং সেগুলো ইউজ করার যোগ্য, এবং এদের যে টেস্ট রিপোর্ট BCSR থেকে নেওয়া সেটাও খুব সন্তোষজনক। আমাদের এই প্রকল্প গভর্নমেন্ট যদি এটাকে ইনক্লুড করে তাহলে আমরা বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই বছরে এসে আমরা আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট করেছি এবং শতভাগ সফল হয়েছি। লালমনিরহাট পৌরসভার যে মাননীয় মেয়র জনাব রেজাউল করিম স্বপন, তার সাথে আমাদের আমরা চুক্তিবদ্ধ হয়েছি। পুরো প্রকল্পটা আসলেই মূলত আমরা আমাদের নেক্সট ভিশন অ্যান্ড মিশনগুলো কমপ্লিট করতে পারবো। 2018 সালের 19 ফেব্রুয়ারি আমরা 2টা বন্ধু আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা দুজনই কথা বলতেছিলাম। কারণ হচ্ছে বর্তমানে আমাদের সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি যেগুলো আছে, পৌরসভাগুলো, এগুলোতে হিউজ পরিমাণ ওয়েস্ট প্রডিউস হয়। এগুলো হচ্ছে মূলত ডাম্পিং বেস। তো ডাম্পিং করলে কি হয়, এটা থেকে মিথেন গ্যাস সহ অন্যান্য বিষাক্ত গ্যাসগুলো প্রডিউস হয়, যেগুলো পরিবেশের জন্য বিপর্যয়, এবং এটা প্রচুর দুর্গন্ধ ছড়ায়, এবং যে সারফেস ওয়াটার আছে, তারপর ল্যান্ড আছে, এগুলো দূষিত হয়। তো সেই থেকে আমাদের একটা চিন্তাধারা ছিল আমরা বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কারণ এখানে তেল, গ্যাস এগুলো অধিকাংশ আমরা বাইরে থেকে আমদানি করে থাকি। তো এগুলো যদি হয় তখন বাইরে থেকে আমদানি করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে 330টা পৌরসভা আছে, 12টা সিটি কর্পোরেশন আছে, এগুলোতে যদি এই প্ল্যান্টগুলো ইমপ্লিমেন্ট করা হয় তখন দেখা যাচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আমার দ্বিতীয় গবেষণা যেটা সেটা ছিল হচ্ছে ফাইটার জেল, অর্থাৎ মূলত এটার কার্যকারিতা হচ্ছে মসকুইটো রেপিলিয়েন্ট ক্রিম, অর্থাৎ এটা গায়ে নিলে মশা কামড়ায় না। 100টা বিড়ি বা সিগারেটের নিকোটিনে যে পরিমাণ ক্ষতি হয়, একটা মশার করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তো আমার ইচ্ছা ছিল যে আসলে বাংলাদেশ যেহেতু একটা আসলে বৃষ্টিপ্রবণ একটা অঞ্চল, তো আমি চাচ্ছিলাম যে আমার এই মসকুইটো রেপিলিয়েন্ট ক্রিমটা যাতে সবাই ব্যবহার করতে পারে, কারণ এটা একদম সবার জন্যই আর কি খুবই সাশ্রয়ী, এবং এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা ইউজ করলে আমাদের মশার কামড় থেকে আমরা বাঁচতে পারবো, প্লাস স্বাস্থ্যগত যে সমস্যা সেগুলো হবে না। আমার তৃতীয় যেটা আবিষ্কার সেটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা হচ্ছে বাতাসে যে অক্সিজেন থাকে আর কি, এটা 21%। এটা থেকে আর কি শুধুমাত্র অক্সিজেনটাকে সে সাপ্লাই দেবে, 80% পর্যন্ত আমরা এটা করতে পারি। আইডিয়াটা আসে হচ্ছে মূলত ভারতে যে করোনা মহামারীতে এখানে অক্সিজেন স্বল্পতা প্লাস অক্সিজেন সিলিন্ডারের স্বল্পতা এগুলো ছিল। এটা একটা অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম 50 থেকে 60,000 টাকা। তো আমার এটা একটা উদ্দেশ্য ছিল যে একটা কনসেন্ট্রেটর হবে যেটা সবাই মানে ইজিলি এটা ক্রয় করতে পারবে এবং ইজিলি পোর্ট করতে পারবে, ইলেকট্রিসিটিতেও চলবে এবং চার্জেও চলবে, যে কেউ তার ব্যাগের মাধ্যমে অর্থাৎ পিঠে সে এটাকে ক্যারি করেই সে তার অক্সিজেন চাহিদা